ডাক্তার জাকির নায়েককে সমাজে পজিটিভ নেগেটিভ ধারণা আছে, আপনি আপনার মতামত জানাবেন। ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে প্রথম কথা হলো যে উনি হলেন পেশায় একজন ডাক্তার, লেখাপড়ার দিকে, কিন্তু উনি কোরআন সুন্নাহ স্টাডি করেছেন। আর কোরআন সুন্নাহ স্টাডি যেই করবে সে আলেম হয়ে যাবে, সে ডাক্তার আলেম। কোরআন সুন্নাহ স্টাডি যে করবে না সে মুহাদ্দিস হয়েও আলেম হইতে পারবে না। সে হয়তো আমাদের জনসাধারণের দৃষ্টিতে আলেম, কিন্তু কোরআন সুন্নাহর স্টাডিকারী আলেম নয়। হ্যাঁ, কোরআন সুন্নাহর আলেম বলা যায় না সবাইকে। আলেম হলেই টুপি পাঞ্জাবি পরলেই, দাওরা হাদিস সার্টিফিকেট থাকলে আর ইফতার সার্টিফিকেট থাকলে আলেম বলা হয় না। ইলমের ভিত্তিতে আলেম বলা হয়। ইলম হলো কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। আমি সংক্ষেপে একটা কথা বলি, আমাদের দেশে প্রায় 99% মুফতি মুহাদ্দিস আলেম, তারা কোরআন এবং হাদিসকে, কোরআন এবং সুন্নাহকে লাইসেন্স হিসেবে ব্যবহার করে, রেফারেন্স হিসেবে নয়। কিন্তু ডাক্তার জাকির নায়েক এমন ব্যক্তি, কোরআন সুন্নাহ স্টাডি করে সে কোরআন সুন্নাহকে লাইসেন্স হিসেবে ব্যবহার করেন না, রেফারেন্স হিসেবে ব্যবহার করেন। পার্থক্যটা বুঝেছেন? হুজুররা কোরআন সুন্নাহকে লাইসেন্স হিসেবে, আপনাকে কোরআন সুন্নাহ দেখাবে না, বলবে আমি কোরআন হাদিস জানি, পড়েছি, তুমি আমার কাছে কোরআন সুন্নাহ জানতে চাই না, তোমাকে আমি বলবো না, তুমি যোগ্য না, এগুলো বলবে। বুঝেছেন? আপনার আগে দাওরা হাদিস সার্টিফিকেট দেখবে, তারপরে ও কোরআন খুলবে। ওর জন্য হারাম কোরআন খুলে দেওয়া। কোরআন থেকে কিছু বলা, হাদিস থেকে কিছু বলা, কোরআনের সূরা আয়াত নম্বর দিয়ে আপনার কিছু বলা, রাসূলের হাদিস সহিহ বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি থেকে কিছু বলা, এটা সে করবে না। কি করবে না? আপনি আলেম, তা আলেম হলে আমি তোমার কাছে যাবো কেন? তুমি কোন মাদ্রাসায় লেখাপড়ো? আমি মাদ্রাসায় লেখাপড়ো, তোমার কাছে আসবো কেন? আর তুমি যদি আমাকে কোরআন হাদিস থেকে না বলো, তো রিক্সাওয়ালার কাছে যাব, মুসির কাছে যাব আমি। তুমিও কোরআন হাদিস বলছো না, ওই রিক্সাওয়ালা মুসিও কোরআন হাদিসের কথা বলছে না। আমাকে কোরআন হাদিস, কারণ ওরা কি বলে, আমার মুখটাই তো কোরআন হাদিস, তোমার কোরআন হাদিস লাগবে না। এটা হলো লাইসেন্স, লাইসেন্সওয়ালা হুজুরের কথা। আমি তো কোরআন হাদিস পড়েছি, তুমি আর জিজ্ঞেস করতে পারবে না। আমি যা বলবো ওইটাই কোরআন হাদিস। বাংলা বলি, ইংরেজি বাংলা বলি, আর যাই বলি ওটাই কোরআন হাদিস। তুমি কোরআন হাদিসের দলিল চাইবা না। দলিল চাইলেই আমাদের দেশে মাদ্রাসার হুজুররা ইল্লা মাশা আল্লাহ অল্প কিছু যারা আমানতদার হুজুর, কোরআন এবং সুন্নাহর যারা কি বলে মানমর্যাদা বুঝেন, তারাই কেবল এরকম জবাবদিহিতা অনুভব করেন, জবাবদিহিতা তাদের কাছে আছে। আর প্রায় 99% আপনাকে ধমকি দিয়ে পাঠিয়ে দেবে। তুমি দলিল জানতে চাইবা কেন? ডাক্তারদের কাছে তো রোগীরা দলিল জানতে চায় না, খালি ওষুধ নিয়ে যায়, তুমি আমার কাছে ওষুধ নিয়ে যাও। ও নিজেও জানে না, এই জন্য আপনাকে দলিলও দেবে না। কারণ যারা কোরআন হাদিসকে লাইসেন্স হিসেবে ব্যবহার করে, রেফারেন্স হিসেবে না। রেফারেন্স মানে ডাক্তার জাকির নায়েক লাইসেন্স হিসেবে ব্যবহার করে না, রেফারেন্স হিসেবে। পার্থক্যটা বুঝেছেন? আর এই কারণে ওদের হিংসা, কতগুলো হুজুরের হিংসা, মুফতিদের হিংসা, যে ডাক্তার হয়ে কোরআন সুন্নাহ বলেন। আপনি ডাক্তার জাকির নায়েক কয়জনকে ইহুদি বানিয়েছে, কয়জনকে হিন্দু বানিয়েছে, কয়জনকে খ্রিস্টান বানিয়েছে? নাকি এর উল্টা করেছে? খ্রিস্টানকে মুসলমান বানিয়েছে, আর হিন্দুকে মুসলমান বানিয়েছে, ইহুদিকে মুসলমান বানিয়েছে। কয়জন? আপনি একটা তালিকা দেন তো হুজুর। ডাক্তার জাকির নায়েক নাকি বিভ্রান্ত করেন, তো আপনি একটা তালিকা বের করেন যে ডাক্তার জাকির নায়েক একজনকে ইহুদি বানিয়েছে, ডাক্তার জাকির নায়েক আরেকজনকে হিন্দু বানিয়েছে, ডাক্তার জাকির নায়েক কয়জনকে অমুসলিম বানিয়েছে। এটা তালিকা দাও। কি দিয়েছে উনি? কোরআনের রেফারেন্স দিয়েছে, হাদিসের রেফারেন্স দিয়ে দিয়েছে। এটাই আপনার জ্বালা পোড়ার কারণ, এটাই হুজুরদের জ্বালা পোড়ার কারণ। আর আমাদের দেশের হুজুরদের মাধ্যমে, অনেক হুজুরের মাধ্যমে মুরতাদ হচ্ছে, কাফের হচ্ছে, বিধর্মী হচ্ছে। বিধর্মী হয়েছে না? যদি কুফরি শিখায়, শিরক শিখায়, কে শিখায়? আল্লাহ সর্বত্র বিরাজমান। কে এটা ওয়াজ করে? কে?
মুমিনের কলবের মধ্যে আল্লাহ, এটা কে ওয়াজ করে মানুষকে শিখায়? এই কুফরি কালাম কে শিখায়? কুফরি ওয়াজ কে শিখায়? হুজুররা শিখায়। উনি কাফেরকে মুসলমান বানায়, আর হুজুর হয়ে মুফতি হয়ে মুসলমানকে কাফের বানাইতেছে। এই তো পার্থক্যটা। জি।